সংগঠনের অন্যতম নেতৃত্ব সংগঠনের সহসভাপতি মাননীয় তুষার সিকদার মহাশয়। প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আপনারা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। সুধী নাগরিকবৃন্দ, আমরা এখানে এসেছি, প্রথমেই সংহতির থেকে এসছেন মায়েরা, নদিয়া থেকে এসছেন মায়েরা, তাদেরকে শ্রদ্ধা জানাই। বিভিন্ন নদিয়া, উত্তর চব্বিশ পরগনা যেসব ভাইয়েরা এসেছেন, আমার বয়োজ্যেষ্ঠরা এসেছেন, তাদেরকে প্রণাম জানাই। আজকে আমরা এই 200-400 মানুষ আমরা এসেছি, কিন্তু মনে রাখতে হবে এই এক একটা মানুষ 1 লক্ষ। আগামীতে এই কোটি মানুষ নিয়ে আমরা ঢুকবো, সৈন্য সামন্ত লাগবে না, ওই দেশ দখল হয়ে যাবে। শুধু নাগরিকবৃন্দ, আজকে দীর্ঘদিন আজকে আমাদের জন্মমাটি ছেড়ে ওই পূর্ববঙ্গের প্রতি, ওখানে আমার জন্মমাটি, ওখানে আমার জন্মভূমি, ওই মাটিকে আমরা ভুলতে পারবো না। 2000 পর্যন্ত ইহুদি জাতি 2000 বছর পরে তারা রাষ্ট্র পেয়েছে। শুধু নাগরিকবৃন্দ, লড়াই ছাড়া কিছু পাওয়া যায় না। আমরা দৃঢ় প্রত্যয় নিচ্ছি, এই যে বাংলাদেশ যে প্রেক্ষাপটে এখন চলছে, আপনারা দেখুন কি অদ্ভুত বিষয়। একটা অবৈধ সরকার, একটা পুতুল খেলা চলছে। বিশ্বের মধ্যে 150 রাষ্ট্রের বেশি রাষ্ট্র তারা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের উপর অত্যাচারের বিরুদ্ধে তারা সরব হয়েছেন। একটা পুতুল সরকার, একটা পুতুল খেলা চলছে। একটা ভূখণ্ড, একটা স্বাধীন দেশ, পৃথিবীর মধ্যে স্বীকৃত একটা দেশ, সেই দেশটা তৈরি করে দিয়েছিল আমাদের ভারতবর্ষ। 1971 সালে 2000 আমাদের সৈনিকের আত্মত্যাগ, 4000 সৈনিকের মৃত্যু, 7,500 কোটি টাকার বিনিময়ে ওই বাংলাদেশ স্বাধীন হয়েছে। ভারত সরকার ইচ্ছা করলে স্বাধীন তার সৈনিক ওখানে রাখতে পারত। ভারত সরকার ইচ্ছাকৃতভাবে মমতা ওই রাষ্ট্র স্বাধীন করে দিয়ে পৃথিবীর মধ্যে নজির সৃষ্টি করেছে। 1 ইঞ্চি জায়গা কিন্তু সে রাখেনি। শুধু নাগরিকবৃন্দ, আজ ভারত সরকারকে সারা পৃথিবী স্মরণ করছে। এইটা যদি চীন হতো, এইটা যদি আমেরিকা হতো, এইটা যদি পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্র হতো, ওই রকম একটা রাষ্ট্র, ওই রকম একটা ভূখণ্ড, এর জিওগ্রাফিক্যাল যে কন্ডিশন, ওখানে একটা স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব টিকে থাকতে পারে। ভারত 1 ইঞ্চি জায়গা রাখেনি, স্বাধীন করে দিয়েছে। সেইখানে চলেছে একটা পুতুল খেলা। এই পুতুল খেলা অখণ্ড ভারতের, এই পুতুল খেলা পূর্বাঞ্চলে শুরু হয়েছে 1946 সাল থেকে। 1946 সালে যে মৌলবাদী আক্রমণ এবং মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি, তার মধ্যে দিয়ে সৃষ্টি হচ্ছে নানান মৌলবাদী শক্তির সৃষ্টির উত্তরণ হচ্ছে এখন ওই ভূখণ্ড। শুধু নাগরিকবৃন্দ, আজকে ওখানে একটা চায়না ডিপ স্টেট চক্রান্ত চলছে। চায়না ভারতের মতো এত বড় একটা বৃহৎ ভূখণ্ড সে দখল করে রেখেছে। তিব্বত 25 লক্ষ বর্গ কিলোমিটার, তারপর 5000 বর্গ কিলোমিটার দখলে রেখেছে চীন। আর তাদের যে ডিপ স্টেট চক্রান্ত, পাকিস্তানের ISIS মেশিনারি, তাদের দিয়ে
এই ছিন্ন ভিন্ন খেলা চলছে। এই পৃথিবীর মানুষ তারা বিস্মিত, তারা চাচ্ছে বাংলাদেশে যে প্রগতিশীল মুসলমান তাদেরও বিপদ রেখে এনেছে এই ইউনূস সরকার। এই ইউনূস সরকার এই বঙ্গ জাতির একটা বিরোধী শক্তি, এ মুসলমানদের বিরোধী শক্তি। এই বাংলাদেশকে খণ্ড খণ্ড করতে চায়, এ মৌলবাদী জিহাদি রাষ্ট্র তৈরি করতে চায় ওই চীনা দালালি করে। সুধী নাগরিক বৃন্দ, আমরা আশা করি এই ধরনের একটা অবাস্তব রাষ্ট্র এখনো টিকে আছে পৃথিবীর বুকে। ভারত সরকারের মতন এত বড় একটা বৃহৎ শক্তিধর রাষ্ট্র, যেখানে আজকে বিশ্বে তার সুনাম ছড়িয়ে যাচ্ছে। সুধী নাগরিক বৃন্দ, আমাদের আজকে যে সাধু সন্ন্যাসী, যে সনাতন ভারতের কালচার শুরু হয়েছে, সেটা আপনারা দেখুন। ত্রিশূল নিয়ে যাব আমরা, একটা ত্রিশূল মিছাই, ওই যে আজকে হাতে দেখছেন না, এই সনাতন ধর্মকে যারা বাঁচিয়ে রেখেছে তাদের হাতে ত্রিশূল, একটা ত্রিশূল যথেষ্ট, বেশি লাগবে না। এখনো সময় আছে। বেঈমান ইউনূস সরকার, তুমি মুসলমান বিরোধী, তুমি বাংলাদেশ বিরোধী, তুমি মৌলবাদীদের দালালি করে ওই দেশটাকে একটা মৌলবাদী জিহাদি ভূখণ্ড তৈরি করতে চাচ্ছ। সুধী নাগরিক বৃন্দ, বাংলাদেশের যে প্রগতিশীল হিন্দু মুসলমান সবারই শত্রু ওই ইউনূস সরকার। ভাবতে পারেন, এ নোবেল প্রাইজ পেয়েছিল। এখন বাংলাদেশে যে সরকার চলছে, এ পৃথিবীর কোন রাষ্ট্র সেভাবে মেনে নিতে চায় না। এটা পুতুল খেলা, এটা পৃথিবী। বিভিন্ন রাষ্ট্র রয়েছে, সেখানে এই ধরনের একটা অবৈধ সরকার চলছে। ওখানে সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, তার জমি জায়গা ছিনিয়ে নিচ্ছে। সুধী নাগরিক বৃন্দ, আমরা 46 সালের সেই সময় থেকে যদি দেখি, 1/3 হিন্দু মেজরিটি যেখানে যেখানে রয়েছে তাদের সম্পত্তি ওখানে রয়েছে। আজকে ইউনিসেফের জন্য আজকে আমরা হোমল্যান্ড দাবি করছি। ওই বেঈমান যে মুসলমানদের বিরোধী শক্তি, যারা প্রগতিশীল মুসলমান তাদেরও বিরোধী, ওই বেঈমানকে আমরা উচ্ছেদ করব। এবং বাংলাদেশে যে 1/3 অংশ, কয়েক লক্ষ বর্গ কিলোমিটার আমাদের জন্য ছেড়ে দিতেই হবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা নেমেছি। এবং সাধু সন্ন্যাসী তারা যখন খেপে উঠেছে, ওই বাংলাদেশ আর রাখা যাবে না। সনাতন সভ্যতার, সনাতন কালচার, সনাতন ধরনের সভ্যতার মানুষ, তারা পৃথিবীর মানুষকে তারা ওয়েলকাম জানায়, তারা হিংসা জানে না, তারা মানুষকে ভ্রাতৃত্ব বোধে আপন করতে চায়। তার প্রমাণ বহু হাজার হাজার বছরের সিন্ধু সভ্যতা। তারা এই মানব সভ্যতাকে বাঁচাবার জন্য যারা বাইরে থেকে দেশে এসেছে, ওয়েলকাম, তুমি মানুষ।